কি হবে এবার? পাপ পুণ্যে আমি বিশ্বাস করি না ঠাকুর। আমার মা সবসময় বলতো মানুষ এই জীবনেই কর্ম করে, এই জীবনেই কর্মের ফলও ভোগ করে। আমি যদি কোনোদিনও কোনো ভালো কাজ করে থাকি, যদি পুণ্য বলে সত্যি কিছু থেকে থাকে, তাহলে আমার সব ভালো কাজের সুফলটুকু তুমি দাদাকে দিয়ে দাদার প্রাণটা বাঁচিয়ে দাও ঠাকুর, দাদার প্রাণটা বাঁচিয়ে দাও। গো, মনটা যে বড় খুব গাইছে গো, সারাক্ষণ ভেতরটা কিরকম আকুলি বিকুলি করছে। আপনারা তো মেজ বউয়ের কু দেখতেই পান না, কিন্তু মেজ বউয়ের কুষ্টের ফেরেই আর ওর কপালের দোষেই কিন্তু আমাদের সংসারটা এইভাবে ছাড়খাড় হয়ে যাচ্ছে। একের পর এক ঝড় এসেই চলেছে। আমি তো বলছি, মেজ বউয়ের মতন মেয়ে যেই বাড়িতেই যাবে সেই বাড়িটাই একেবারে তছনছ হয়ে যাবে। চুপ করো বড় বৌমা, দয়া করে চুপ করো। একটা কথা মনে রেখো, যদি বড় খোকা এই যাত্রায় প্রাণে বেঁচে যায়, তাহলে বুঝতে হবে ওটা একমাত্র সম্ভব হয়েছে আমার ওই স্মার্ট মেয়ের জন্য। বড় বৌমা, তুমি এত কথা কেন বলছো বলো তো? হ্যাঁ, তুমি যে আমাদের সংসারটার কত ভালো চাও তার নমুনা তো তুমি দেখিয়ে দিয়েছো। আজ ওই যে মানুষটা জমে মানুষের লড়াই করছে, তাকে তুমি নিজের স্বামী বলে স্বীকার করো? করো না তো, করো না। তাহলে তুমি মেজ বৌমাকে দুষ্ট কেন? মেজ বৌমা করে হে দিয়ে মরলো। আপনাদের বড় ছেলেও আপাটে মরবে, মেজ বৌমাও আজ নয় কাল চিতায় উঠবে। আর সেদিন হরগৌরী বাইস হোটেল আর এই বাড়ি সব আমি দখল করে আপনাদের সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমার দাদার সাথে এত বড় অন্যায়টা তুমি করো না ঠাকুর। আমার তো নিজের দাদা নেই, যাও বা একটা দাদা পেলাম, তুমি আমার থেকে দাদাকে কেড়ে নিও না। তুমি এটা কিছুতেই করতে পারো না আমার সাথে, কিছুতেই না। তুমি দাদাকে সুস্থ করে তোলো ঠাকুর, তুমি দাদাকে সুস্থ করে তোলো। দাদাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না ঠাকুর। মহেশ্বর, হে শিব শম্ভু, হে দেবাদিদেব, হে রুদ্র, হে নীলকণ্ঠ, রক্ষে করো, রক্ষে করো, আমার বড় খোকাকে রক্ষে করো। আমার
আমার বড় খোকাকে রক্ষা করো ঠাকুর, আমার বড় খোকাকে রক্ষা করো, ওকে ফিরিয়ে দাও। ডাক্তার নার্সদের যা হাবভাব দেখছি, কোনো আশা নেই, বুঝলে তো? প্রভাকরের বাঁচার কোনো আশা নেই। ডাক্তারবাবু, তো এখন দাদা কেমন আছে? অপারেশন সাকসেসফুল। বিপদ এখন অনেকটা কেটে গেছে। ডাক্তারবাবু, আপনার ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আপনার জন্য আমি আবার বড় খোকাকে ফিরে পেলাম। দেখুন, আপনার ছেলের প্রাণ যদি সত্যি কেউ বাঁচিয়ে থাকেন, সেটা উনি। কারণ উনি যদি ঠিক সময় মতো রক্তটা না নিয়ে আসতেন, আমার কিন্তু কিচ্ছু করার থাকতো না। বোস, তুমি ঐশানীকে শেষ করতে পারোনি, কিন্তু আটকাতে তো পারতে। তাহলেও তো প্রভাকর ঘোষের আয়ুটা আরো কদিন বাড়তো না। স্মার্ট মেয়ে, আমি তোমাকে কি করে ধন্যবাদ জানাবো আমি জানি না। আমার বড় খোকাকে তুমি ফিরিয়ে আনলে, আমার বড় খোকার প্রাণ তুমি বাঁচালে। সত্যি এই জন্মে বোধহয় তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আমাকে এভাবে পর করে দিও না আন্টি। আমার দাদাকে আমি বাঁচাবো না তো কে বাঁচাবে? আর আমি তো একা নয়, আমার সাথে শঙ্কর না থাকলে আমি একা কি বা করতাম? হয়তো সময় মতো রক্ত নিয়ে পৌঁছতেও পারতাম না। না ঐশানী, তুমি আমাকে শক্তি জুগিয়েছো লড়াইটা করার। আজ তুমি ছিলে বলেই এই লড়াইটা আমরা জিততে পেরেছি। কারণ এই পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা আমার একার ছিল না। মেজ বৌমা, শঙ্কর, তোদের ভালোবাসায় আজ বড় খোকা নতুন করে জীবন ফিরে পেল রে। তোরা শুধু বড় খোকার জীবন বাঁচিয়েছিস তা নয়, আমাদের পুরো সংসারটাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়েছিস তোরা। দেখুন, আমি আপনাদের একটা কথা বলবো, কিন্তু প্লিজ আপনারা কেউ ভেঙে পড়বেন না। আপনাদের ছেলে এই ঘটনায় শক পেয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কি বলছেন ডাক্তারবাবু? আমার বড় খোকা আর কখনো কথা বলতে পারবে না? আমাকে মা বলে ডাকতে পারবে না? প্রভাকর ঘোষ আর কথা বলতে পারবে না? তাহলে তো আমার পোয়া বারো। ওকে মেরে ফেললে ওর মুখ দিয়ে আওয়াজ বেরোবে না। দেখুন, কোনো দিন কথা বলতে পারবেন না সেটা তো বলছি না, উনি যাতে সুস্থ হন সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। স্পিচ থেরাপি আপনারা করাতে পারেন, কিন্তু তার আগে ওনাকে তো সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। ঠাকুর, তুমি আমার বড় খোকাকে কোন পাপে শাস্তি দিচ্ছ? শাস্তি তো তারা পাবে আন্টি, যাদের জন্য আমাদের দাদাকে এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বড়